হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাইকে আমি আমার চ্যানেলে ওয়েলকাম করছি। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে কি করব, আমরা করব হচ্ছে রিজনিংয়ের কতগুলো প্রবলেমস আছে সেগুলো আমরা সলভ করব, এবং সলভ করার পর আমরা ফাইনালি সেশনটা কনক্লুড করব। তো দেখো, সরাসরি টাইম নষ্ট করে লাভ নাই, সরাসরি, কারণ টাইম সবার কাছে খুব ইম্পর্ট্যান্ট। সো আমরা সরাসরি প্রথম প্রশ্নে চলে যাব। প্রথম প্রশ্নে কিছু কন্ডিশন দেওয়া আছে এবং তার রেসপেক্টে তোমাকে একটা অ্যান্সার লিখতে হবে। দেখো, এখানে 2+3=13 লেখা আছে, যেটা কোনোদিন রিজনিং ছাড়া হওয়া সম্ভব না। 4+5=41, 6+7=85, তাহলে 8+9 কত? শুধুমাত্র রিজনিংয়েই হতে পারে, ঠিক আছে। এই উল্টো পাল্টা প্যাটার্ন, এটাকে এই ধরো ওটাকে ওই ধরো, এটা তো বুঝতে পারছো যে নর্মাল যোগ করা নাই, কিছু না কিছু করতে হবে। তাহলে আমি একবার থেকে 3 আর 2 যোগ করে 5 হয়, 5 থেকে 13 হয়েছে, মানে আমি ভাবলাম যে 8 যোগ করেছে, তাহলে 5 আর 8 13। সিমিলারলি 4 আর 5 9 হয়, তাহলে 9-এর সাথে 8 যোগ করলে তো 17 হয়, হচ্ছে না। তার মানে নিশ্চয়ই আমি যেটা ভাবছি সেই প্যাটার্নটা, অত ইজি প্যাটার্ন ওরা দেয়নি, তাহলে অন্য কিছু ভাবতে হবে। তাহলে অন্য কিছু যখন ভাবতে যাব, প্লাস চিহ্ন দেওয়া আছে মানে তো আর প্লাসেই ভাবতে হবে। তাহলে কি করা যায়? দেখো, এই সংখ্যা দুটো স্কোয়ার করে দেখি। এই যে আমি বললাম স্কোয়ার করে দেখি, অনেকের মনে হতে পারে যে কি করে বুঝে যাচ্ছে যে এটা স্কোয়ার করতে হবে। তো কি করে বুঝে যাচ্ছে, এটা বুঝতে গেলে প্র্যাকটিস করতে হবে, প্রচুর প্রবলেম প্র্যাকটিস করতে হবে। আমি এর আগে এরকম অনেক প্রবলেম পেয়েছি যেটাতে আমার সেটাতে স্কোয়ার করে অ্যান্সার মিলে গেছে। প্রথম দিনই আমি এটা করছি আর আমার মাথায় চলে এলো স্কোয়ার চলে আসে, স্কোয়ার হবে। কোনোটাতে +4 1 মাইনাস করেছে, কোনোটাতে 3+2 করেছে। এটা একদিনের জিনিস নয়, এটা করতে করতে কোনো প্রবলেমে ওইভাবে সলভ হয়েছে, কোনো প্রবলেমে এইভাবে সলভ হয়েছে। এরপর যখন আমার সামনে একটা প্রবলেম আসছে, যখন নর্মাল উপায়ে আমি সেটা সলভ করতে পারছি না, তখন ওইগুলো আমার মাথায় আসছে। ওই প্রবলেমটার ক্ষেত্রে ওটা ছিল, দেখি তো এটা এইখানে পাচ্ছে, এইখানে তবে কি ওই রুলটা ফলো হচ্ছে, এরকম করে 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 আসতে হবে। তাহলে দেখো, এখানে এটা কিন্তু একদিনের জিনিস না, আবার বলছি। তো এখানে দেখো 2+3 আমার কত আসছে? 13। তাহলে 2-এর স্কোয়ার কত, প্লাস 3-এর স্কোয়ার কত? 2-এর স্কোয়ার হচ্ছে 4, 3-এর স্কোয়ার হচ্ছে 9, 9 আর 4-এ 13। ঠিক আছে, এমনভাবে দৃষ্টিটা বানাতে হবে যে দেখেই বুঝে যাও যে এখানে কি করতে হবে। 4-এর স্কোয়ার প্লাস 5-এর স্কোয়ার, ঠিক আছে। 4 4-এ কত হয়? 16, 5 5-এ কত হয়? 25। দেখো, 6 আর 5-এ 11, 1 হাতে 1, 2 রেখে 3 রেখে 4, দেখো সব মিলছে। পরেরটা দেখো, 6-এর স্কোয়ার প্লাস 7-এর স্কোয়ার, দেখো 6 6 36, 7 7 49, দেখো কত হচ্ছে? 9 6 15, 5 হাতে 1, 4 3 7 রেখে 8, সব মিলে গেল। তখন আমি বলতে পারবো এখানে যেটা ফলো হচ্ছে ওখানেও তাহলে সেটাই ফলো হবে। তখন আমি বলবো 8-এর স্কোয়ার প্লাস 9-এর স্কোয়ার, 8 8 হচ্ছে 64, 9 নাম হচ্ছে 81, তাহলে 4 আর 1 5, 8 আর 6 14, 145 হয়ে যাচ্ছে আমার উত্তর। কত নম্বর অপশানে 145? অপশান বিতে রয়েছে 145, বি ফর বাহুবলী। ওকে, ঠিক আছে, বোঝাতে পারলাম। চলো পরের প্রশ্নে বলেছে ইফ ম্যাঙ্গো ইজ কোডেড অ্যাজ, ওকে, কোডিং ডিকোডিং এর প্রশ্ন, তাহলে তো লিখতে হবে। ম্যাঙ্গোকে কত লিখেছে ওরা? ম্যাঙ্গোকে লিখেছে ওরা 5 1 2 6 7, এবং তারপর আছে অ্যাপেল আছে, বাবা খুব দামি দামি ফল গো। অ্যাপেলের নাম কত? অ্যাপেলকে লিখেছে 1 5 5 4 3। এটা এরপর যারা নতুন রিজনিং প্র্যাকটিস করছো তারা কি করবে? তারা এগুলোর নাম্বারিং করার পর দেখবে, মিলিয়ে চেষ্টা করবে। কিন্তু বেশি প্র্যাকটিস করলে কিছু কিছু জিনিস না দেখেই বোঝা যায়, যেটা আমি একটু আগে বলছিলাম। আমি দেখতে পাচ্ছি আমার এখানে 1 2 3 4 5, আমার এখানেও 1 2 3 4 5, তাহলে এম এর মান তো 13 হয়, এন এর 14 হয়, তাহলে তো একটা করে বেশি হওয়ার কথা ছিল, সেটা কিন্তু হচ্ছে না। 5খানা আছে। আবার আমি একটা জিনিস লক্ষ্য করলাম, যেখানে যেখানে একই লেটার আছে, দেখো পি, দেখো 5 5, ঠিক আছে। আর আর দেখো এখানে এ আছে, দেখো 1, এখানে এ আছে, দেখো পজিশনটা দেখো, এ আছে এখানে সেকেন্ড পজিশনে 1, এ আছে এখানে ফার্স্ট পজিশনে 1, অর্থাৎ যেখানে যেখানে সেম লেটার আছে সেখানে সেখানে কিন্তু সংখ্যাও 1 1 আছে। তার মানে আমি বুঝে গেলাম যে লেটারটা যে পজিশনে বসেছে সেই পজিশনের কোডটাই হচ্ছে তার, বুঝে গেলাম। তাহলে এরপর দেখো আমি প্লেন পি
PLANE, প্লেন। বাবা, প্লেনের আমি কোড ব্যবহার করছি, কিন্তু আমি এখনো সামনে থেকে প্লেন দেখিও নি। ঠিক আছে, তো প্লেন দেখো পি, পি এখানে ডবল পি আছে 5, তাহলে পি 5। এল, এল দেখো এখানে লাস্ট সেকেন্ড 4। এ, এ তো আমি পেলাম 1। এন, এন এখানে 1 2 3 দেখো আছে 2। ই, ই এর দেখো এখানে লাস্ট 3। তাহলে আনসার আমার কি হলো? আনসার আমার হলো 5 4 1 2 3। 5 4 1 2 3। একটা অপশনেও তো আমি দেখতে পাচ্ছি না। হতে পারে অপশন মিস্টেক আছে। ঠিক আছে, আমি যেখান থেকে তুলেছি আমি তো আর ক্রস চেক করিনি, আমি জাস্ট কোশ্চেনটা তুলেছি, কিন্তু এখন যখন করছি তখন তো ভুলটা ধরতে পারলাম। দেখো এম মানে 5, 5 আছে অপশানসে, অনেক অপশানসেই 5 আছে। দেখো এটা বুঝে গেছি পি হতে পারে, সরি এম মানে এখানে, এখানে তো পি আছে। কি ম্যাঙ্গো, এটা তো প্রথমে পি দিয়ে শুরু, তো তাহলে 5 হলো। ঠিক আছে, পি দিয়ে 5 হলো। তাহলে একটা জিনিস আমি বুঝতে পারছি না, এটা ওরা এমটাকেও 5 কেন লিখেছে? এমটাকেও এখানে যদি পি এর কোড যদি 5 হয়, তাহলে কেন ওরা এম এর জায়গাতেও 5 কেন লিখেছে? এটা তো আমার মাথায় ঢুকছে না। এটা তার মানে কোশ্চেনটা ভুল আছে। ঠিক আছে, আমি ধরে নিলাম এম এর মান যদি 5 হয়, তাহলে এম এর মান আমি যদি 5 নিলাম, তাহলে পি এর মান আমি এখানে 5 5 দিয়েছি, আমি পি এর মান কি ধরবো? আচ্ছা, 1-এর মান তারপর আমি কত ধরবো? 1-এর পর 1, তাহলে 5-এর পর 1। তাও তো একটা অপশনে 5-এর পর 1 দেখতে পাচ্ছি না। কোনো কারণে অপশনস রং লেখা হয়েছে, রং লেখা হয়নি, যেখান থেকে আমি নিয়েছি সেখানে অপশানগুলো ভুল ছিল। এটার অ্যাকচুয়াল আনসার হবে 5 4 1 2 3। ওকে, এটা হচ্ছে এটার আনসার। ডোন্ট ওয়ারি, প্রসেস ঠিক আছে, কোনো চাপ নেই। নেক্সট, গার্ডেন। গার্ডেন সেটাও কোড। এই কোডিংয়ের কোশ্চেনগুলো খুব ভয়ঙ্কর লাগে, কেন যদি অপশান ঠিকঠাক না মিলে যায় মাথা খারাপ হয়ে যায়। গার্ডেন, গার্ডেনকে ওরা কি লিখেছে? HBSFEO। ঠিক আছে, আবার মেলানোর চেষ্টা করি। গার্ডেন, গার্ডেন হলো HBSFEO। চলো, এখানে দেখো জি, জি কত? 7, 7 থেকে এখানে 8 হয়েছে, মানে 1 প্লাস হয়েছে। এখানে এ মানে 1, সেকে বি হয়েছে মানে 2 হয়েছে, 1 প্লাস হয়েছে। আর মানে 18, এস মানে 19, 1 প্লাস হয়েছে। এবার দেখো ডি মানে 4, 4 থেকে দেখো 6 হয়েছে, 2 প্লাস হয়েছে। ই আবার ই থেকে গেল, এই থেকে গেল। আবার এন দেখো কত হয়েছে? এন 1 প্লাস হয়েছে। এবার এই কোশ্চেনটা দেখে আমি ফ্লাডের, এখান থেকে আমি ফ্লাডের কোডটা আমি কি করে লিখবো? কারণ কি, এদের তো অ্যালফাবেট সমান নয়, অ্যালফাবেট তো কম বেশি আছে, বা আর একটা দুটো যদি ওয়ার্ড দিত তাহলেও আমি কিছু বুঝতে পারতাম। তাহলে এখানে দেখো, এখানে দেখো এফ আছে, তাহলে প্রথমে 1, তাহলে এফ থেকে জি, জি করে নাও। আচ্ছা, তারপরেও 1, তাহলে এল থেকে এম করে নাও, এম করলাম। এবার দেখো ডাবল ও আছে, তাহলে ডাবল ও থেকে ডাবল পি করে নাও, ডি থেকে ই করে নাও, GMPPE। তাহলে GMPPE যদি আমি করি, তাহলে আমার তো অপশানে হয়ে যাচ্ছে। ঠিক আছে, কিন্তু এখান থেকে প্যাটার্নটা তো আমি বুঝতে পারলাম না। লাস্টে যেটা ছিল, লাস্টে ছিল এন থেকে 1 প্লাস হয়েছে, তাহলে ডি থেকে ই হয়েছে। ঠিক আছে, এবার এই যে ডাবল ও, ডাবল ও থেকে তো ডাবল পি হবে। আর তো কিছু করার উপায় নেই আমার। নাকি এখানে 2 যোগ হয়েছিল, যদি 2 যোগ করি 17, তাহলে 17 তো একটা 17 আছে, সেটাতে আবার এম নেই, এন আছে। তার মানে অপশান এই হবে। কিন্তু কোশ্চেনগুলো ঠিকঠাক সুবিধার লাগলো না আমার, যেখান থেকে তুলেছি কোশ্চেনগুলো গন্ডগোল আছে। কারণ এখানে গার্ডেন 6টা আছে, যে প্যাটার্নে আছে সে প্যাটার্নে আমি এখানে 5টাকে ফেলতে পারছি না। এখানেও যদি 6টা থাকতো, বা গার্ডেনের সাথে 5 অ্যালফাবেট যুক্ত একটা শব্দের কোডও দিয়ে দিত, তাহলে আমার সেই প্যাটার্ন অনুযায়ী আমার এটা করতে সুবিধে হতো। তো যাই হোক, আমাদের প্রসেস ঠিক আছে। এখানে এই কোশ্চেনগুলো করার, বারবার করার উদ্দেশ্য কি?
এই যে উদ্দেশ্য একটাই যে এফ মানে 6, এল মানে 12, ও মানে 15, ও মানে 15, ডি মানে 4, এটা যেন আমি তাড়াতাড়ি বলতে পারি। এটা বলতে পারলেই তো আমি প্যাটার্নটা ধরে ফেলবো। জি মানে 7, এক মানে এ মানে 1, আর মানে 18, ডি মানে 4, ই মানে 5, এন মানে 14। এইগুলো আমি যত তাড়াতাড়ি বলতে পারবো তত তাড়াতাড়ি আমি প্যাটার্নটা ধরে পড়ব। কোশ্চেনের মধ্যে প্যাটার্ন বলতে গেলে আমার তো কিছু করার নেই। ঠিক আছে, চলো লাস্ট প্রশ্ন আজকে। লাস্ট প্রশ্নে কি বলেছে, পয়েন্টিং টু এ ওমেন এ ম্যান সেজ। এটা ধরো একটা ওমেন, ঠিক আছে, আমি আঁকা আঁকিতে অনার্স, ঠিক আছে, এটা তো আমার ডান হাতের আঁকা, বাঁ হাতে আঁকলে আরও ভালো আঁকতাম। এটা হচ্ছে ধরো একটা মেয়ে, পা দিতে হয় না, এই ধরো পা দিয়ে দিলাম, ঠিক আছে। এটা ধরো একটা মেয়ে, এই মেয়েটার দিকে তাকিয়ে, এই মেয়েটার দিকে এরম করে আঙ্গুল দেখিয়ে একটা ছেলে বলছে, সি ইজ দ্য ওয়াইফ অফ মাই মাদার্স। সি ইজ দ্য ওয়াইফ, এই মেয়েটা হচ্ছে বউ, কার বউ? অফ মাই মাদার্স অনলি সন। মাই মাদার্স মানে যে ম্যান, এই ম্যানটার মাদার্স, ম্যানটার মাদার্সের অনলি সন। এবার আমাকে একটা কথা বলো, মায়ের একমাত্র ছেলে মানে কে? সেই লোকটাই, তাহলে ওয়াইফ অফ সেই ম্যান। তার মানে এই হাউ ইজ দ্য ওমেন রিলেটেড টু ম্যান, ওই লোকটা কে হয়? ওর মেয়েটা ওর লোকটার কে হয়? বউ হো। ভালো করে বোঝো, মেয়েটা এখানে দাঁড়িয়ে আছে স্টেশনে, ধরো মেয়েটা বসে আছে, এই মেয়েটার দিকে আঙুল দিয়ে একজন বলছে সি ইজ দ্য ওয়াইফ, এই লোকটা, এই মেয়েটা হচ্ছে একজনের বউ, কার? অফ মাই মাদার্স অনলি সন। মাই মাদার্স অনলি সন, এখানেই আছে যত খেলাটা। মাদার্স অনলি সন, আমার মায়ের একমাত্র ছেলে মানে তো আমি, তার মানে ও আমার বউ, তার মানে মেয়েটা হচ্ছে ওয়াইফ। ঠিক আছে, বোঝাতে পারলাম? তো এই ছিল আজকে এখানে শেষ করছি। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। স্টে টিউন, ভালো থেকো, সুস্থ থেকো সবাই।